আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। চলো আমাদের মূল আলোচনা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে সর্বপ্রথম প্রাসঙ্গিকভাবেই টেন্স সম্পর্কিত আলোচনা চলে আসে। রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করতে গেলে আমাদের টেন্স সম্পর্কে বিশদ আলোচনা প্রয়োজন। তবে আজ আমরা টেন্স সম্পর্কিত বিশদ আলোচনা করব না, খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি টেন্স নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে হয়তো নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তো চলো আমরা রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ নিয়মগুলো এখন দেখে নিই। ডিয়ার ভিউয়ার্স, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বর নিয়ম। এখানে কিছু শব্দ বা কিছু ফ্রেজ উল্লেখ করা হয়েছে, যে শব্দগুলো বাক্যে আসলে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে গণ্য হয়। শব্দগুলো হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অলওয়েজ, ডেইলি, এভরিডে, এভরি উইক, এভরি ইয়ার, জেনারেলি, নেভার, নর্মালি ইত্যাদি। এই শব্দগুলো যদি কোনো বাক্যে হয়, নর্মালি সেই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে গণ্য হয়। তাহলে আমরা বুঝলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু সাইন আছে, যেই সাইনগুলো বাক্য হইল যে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা ধরে নিই। ফর এক্সাম্পল, মাই ফাদার রিডস দ্য নিউ এজ এভরিডে। নিউ এজ পত্রিকা আমার বাবা প্রত্যেক দিন পড়েন। এখানে এভরিডে একটা সাইন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সাইন, দ্যাটস ওয়াই এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় এই নিয়মটা প্রযোজ্য। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। 2 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো, আই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। রেগুলারলি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাইন, দ্যাটস ওয়াই এই বাক্যটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য করতেছি। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অন্তর্ভুক্ত। এটা একটা নেগেটিভ বাক্য, যেহেতু আই সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে এবং আই এর পর আমরা ডাজ ব্যবহার করতে পারি না। আর প্রেজেন্ট ইনডিফিনিট হওয়াতে আমরা ডিডও ব্যবহার করতে পারবো না, দ্যাটস ওয়াই এখানে আই এর পর ডু ব্যবহার করা হয়েছে। আই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। এবার 2 নম্বর নিয়মটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে, কিছু শব্দ এমন আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসকে নির্দেশ করবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করবে। আমরা একটু আগে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিটকে ইন্ডিকেট করে এমন কিছু সাইন, আর এখন দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করে এমন কিছু সাইন। দেখো, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, কারেন্টলি, এই যে শব্দগুলো বাক্যে যদি থাকে তাহলে সেই বাক্যটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে গণ্য হয়। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ক্রিকেট নাও। নাও শব্দটা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা সাইন। এই বাক্যটা এজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি। সেই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা এখানে আমরা গঠন করেছি। দে আর প্লেয়িং, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি। ওকে। 2 নম্বর এক্সাম্পল, অ্যাট দিস মোমেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাইন হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট সাইফুল ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন। সাইফুল ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন। দেখো, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস ওয়াই সাইফুল সাবজেক্টের পর ইজ অক্সিলারি ভার্ব যুক্ত হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি। সাইফুল ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন। ওকে। পরের নিয়মটা খেয়াল করো, এইখানে এমন কিছু শব্দ আছে যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর। এই শব্দগুলো থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করব। অলরেডি, ইভার, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এগুলো যদি বাক্যে থাকে ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য হবে। ফর এক্সাম্পল, হি হ্যাজ টেকেন সাম স্টেপস অলরেডি। এখানে একটা শব্দ আছে অলরেডি। অলরেডি শব্দটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর, দ্যাটস ওয়াই এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে। 2 নম্বর এক্সাম্পল, they have gone to the market just now. Just now এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর, দ্যাটস ওয়াই এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, সেই অনুযায়ী এখানে আমাদের স্ট্রাকচারটা হয়েছে। ওকে। নেক্সট দেখো, এখানে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ইন্ডিকেটর বা
পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। এই শব্দগুলো যদি থাকে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, অ্যাগো, লং অ্যাগো, ইন দ্য পাস্ট, এই শব্দগুলো যদি থাকে। ফর এক্সাম্পল, হি লেফট দ্য রুম 10 minutes অ্যাগো। 10 minutes অ্যাগো, অ্যাগো শব্দটা যেহেতু পাস্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর, দ্যাটস ওয়াই এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমরা স্ট্রাকচার জানো, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, তাই না? তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হি লেফট, লিভ ভার্বের ভি2 হচ্ছে লেফট, হি লেফট দ্য রুম 10 minutes অ্যাগো। 2 নম্বর এক্সাম্পল দেখো, আই ভিজিটেড দ্য জু। আই ভিজিটেড দ্য জু লাস্ট উইক। এখানে লাস্ট উইক শব্দটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর, সুতরাং এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপরে রুলটা দেখো, এখানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো পাস্ট কন্টিনিউয়াসের ইন্ডিকেটর। এই শব্দগুলো যদি বাক্য হয় নর্মালি পাস্ট কন্টিনিউয়াস হিসেবে বাক্যটা গণ্য হয়। দেন, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট পিরিয়ড, এগুলো দেখো। এক্সাম্পল, হি ওয়াজ গোয়িং টু দ্য ফিল্ড অ্যাট দ্যাট টাইম। অ্যাট দ্যাট টাইম যেহেতু পাস্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটর, এই জন্য বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ গোয়িং টু দ্য ফিল্ড। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। পরের নিয়মটা খেয়াল করো, এইখানে কিছু শব্দ আছে যেগুলো সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর, যেমন টুমোরো, নেক্সট মান্থ, কামিং ইয়ার, নেক্সট উইক, অ্যাটসেট্রা। এই শব্দগুলো যদি বাক্যে থাকে ওই বাক্যটা সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা ধরে নেব। আর সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল বা শেল ভার্বের 1 নম্বর ফর্ম, সাবজেক্ট শেল উইল V1। ওকে, এক্সাম্পল, আই উইল লিভ ফর ঢাকা টুমোরো। টুমোরো ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর, দ্যাটস ওয়াই এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। ডিয়ার স্টুডেন্টস, তারপরের নিয়মটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে এই যে কিছু শব্দ আছে যে শব্দগুলো ফিউচার পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর। দেখো শব্দগুলো, বাই দিস টাইম, বাই মর্নিং, বাই সানডে, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর, ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে আমরা ধরে নেব। এখানে একটা ভুল আছে, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে, কিন্তু এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না, ফিউচার পারফেক্ট। ওকে, তো এই শব্দগুলো থাকলে আমরা সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স ধরে নেব। আর ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর শেল বা উইল, হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট শেল উইল হ্যাভ V3। ওকে, দেখো দুইটা এক্সাম্পল এখানে ফিউচার পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। এরপরে নিয়মটা দেখো, বিইং, হ্যাভিং বা টু বি যদি থাকে বাক্যের মধ্যে, বিইং, হ্যাভিং, টু বি, এরপর যদি একটা ভার্ব আসে তাহলে সেই ভার্বটা সবসময় V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। কি বললাম তাহলে, বিইং, হ্যাভিং, টু বি, এগুলোর পর একটা ভার্ব আসলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, V3 হবে। ওকে, যেমন এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল ওয়ান্টেড দ্য নোটিস টু বি হাং। টু বি হাং ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে। বিইং রিজেক্টেড, দেখো বিইং রিজেক্টেড ভার্বের 3 নম্বর ফর্ম, হি লেফট দ্য প্লেস। ওকে, পরের নিয়মটা খেয়াল করো, ওয়াইল, এই শব্দটার পর যদি ভার্ব আসে সরাসরি তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। ওয়াইলের পর ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা ওয়াইলের পর ভার্ব আসলে তো ভার্ব প্লাস আইএনজি হতে পারে, অথবা ওয়াইলের পর যদি সাবজেক্ট আসে, ওয়াইলের পর সাবজেক্ট আসলে সেই সাবজেক্টের পরে ভার্বটা আইএনজি যুক্ত হবে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এমন হবে। ঠিক আছে, ওয়াইলের পর যদি ভার্ব আসে সরাসরি আইএনজি যুক্ত, ওয়াইলের পর সাবজেক্ট আসে, সাবজেক্টের পর ভার্বটা আবার আইএনজি যুক্ত হবে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, দেখো এক্সাম্পল দুইটা, ওয়াইল গোয়িং টু দ্য স্কুল, দেখো ওয়াইলের পর ভার্ব আসার কারণে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে। নিচেরটা দেখো, আই স এ স্নেক ওয়াইল আই ওয়াজ ওয়াকিং, তাহলে আমরা বললাম কি ওয়াইলের পর যদি সাবজেক্ট আসে, ওয়াইলের পর সাবজেক্ট আসলে পাস্ট কন্টিনিউয়াস হবে, আই ওয়াজ ওয়াকিং পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। কেমন, এটা হচ্ছে মূল কথা। তাহলে কি বললাম, ওয়াইলের পর যদি ভার্ব আসে সেই ভার্বটা সরাসরি ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, আর যদি ওয়াইলের পর সাবজেক্ট আসে তাহলে ওইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। এখানে ওয়াজ ওয়্যার হবে স্ট্রাকচারটা, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি। ওকে, এরপরে দেখো, বি, যদি তোমার রাইট ফর্ম ভার্বে বি থাকে এবং ওইটা থেকে তোমার একটা ভার্ব পূরণ করতে বলা হয়ে থাকে, যদি ব্রেকেট দিয়ে বি দেওয়া থাকে এবং বি থেকে একটা ভার্ব আমাদের কারেক্ট করতে হবে এমন বলা হয়ে থাকে, তাহলে এটা ধরে নেবা এম ইজ আর ওয়াজ ওয়্যার। অধিকাংশ ক্ষেত্রে বি থাকলে বি ভার্বগুলোই বোঝায়, অধিকাংশ ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বে বি দ্বারা বি ভার্বকে নির্দেশ করে, আর বি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। ওকে, যেমন ধরো হি
বি দিয়ে দিয়েছে ব্র্যাকেট দিয়ে। এখন এই বি দ্বারা বোঝাচ্ছে একটা এম ইজ আর ওয়াজ মানে বি ভার্ব একটা হবে। হি ড্যাশ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। ওকে, পরের নিয়মটা খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এবং খুবই কমন। মডালের পর সব সময় ভার্ব এক নাম্বার ফর্ম ব্যবহার করবা। মডালের পর যে ভার্বটা আসবে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, যেমন হি শুড গো প্রেজেন্ট ফর্ম। দে মাস্ট স্টাডি, মাস্টের পর স্টাডি প্রেজেন্ট ফর্ম। ওকে, আচ্ছা, এরপরের নিয়মটা আমরা এখন দেখব। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করো, পরে যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম ব্যবহার এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে প্রেপোজিশনের পর সব সময় ভার্ব প্লাস আইএনজি হবে। প্রেপোজিশনের পর যদি ভার্বটা আসে তাহলে সেই ভার্বটা আইএনজি ফর্ম হবে। যেমন আফটার ওয়াচিং দ্য মুভি উই গট ইন্ডিপেন্ডেন্স বাই ডিফিটিং ভার্ব প্লাস আইএনজি। বাই আছে একটা প্রেপোজিশন, এই বাইয়ের পর ভার্বার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখানে আফটার একটা প্রেপোজিশন, তারপর ভার্বার সাথে আইএনজি যুক্ত হয়েছে। ওকে, এরপরে দেখো, টু এর পর সবসময় ভার্বের এক নম্বর ফর্ম হবে। প্রেপোজিশনের পর যদিও ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু টু প্রেপোজিশনটার পর কিন্তু আবার ভার্বের বেস ফর্ম হবে। কেমন? যেমন আই ওয়ান্ট টু গো, তারপর হি ট্রাইড টু গেট রিড অফ দ্য প্রবলেম, টু গেট, কেমন ভার্বের বেস ফর্ম হয়েছে। তো এখন বললাম টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তবে কিছু ফ্রেজ আছে টু যুক্ত, ওই ফ্রেজগুলোর পর আবার ভার্ব প্লাস আইএনজি হবে। যদিও টু আছে তারপর ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন দেখো উইথ আ ভিউ টু, এখানে শেষে টু আছে, তাই না? কিন্তু তারপর এই যদি ইয়াটা আসে তাহলে সেটা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। উইথ আ ভিউ টু, তারপর দেখো লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু, রেফার টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এগুলো যদি আসে তারপরের ভার্বটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। কেমন? এক্সাম্পল, আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি উইথ আ ভিউ টু আসছে, সুতরাং ভার্ব প্লাস আইএনজি। বি, উড ইউ মাইন্ড আসছে, সুতরাং ভার্ব প্লাস আইএনজি। ওকে, এইবার আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখো, ভয়েস চেঞ্জের নিয়ম। প্যাসিভ ভয়েসের অনেকগুলো স্ট্রাকচার আছে, এখানে দুইটা স্ট্রাকচার উল্লেখ করা হয়েছে। দুইটা স্ট্রাকচার একটু গুরুত্বপূর্ণ, এই জন্য এই দুইটা স্ট্রাকচার এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, প্যাসিভ ভয়েসের অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। সাবজেক্ট এম ইজ আর ওয়াজ ওয়ার, ভার্বের 3 নম্বর ফর্ম। আরেকটা হচ্ছে সাবজেক্ট মোডাল ভার্ব, তারপর একটা বি। এখানে কিন্তু বি ভার্ব না, বি বলতে বি শব্দটাকে বোঝাচ্ছে, বি ভার্বকে বোঝাচ্ছে না। ওকে, তো আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মোডাল বি, ভার্বের 3 নম্বর ফর্ম। এই দুইটা স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এক্সাম্পল দেখি। দ্য ম্যান ওয়াজ কিল্ড। দেখো, প্যাসিভ ভয়েসটাকে এটাকে তোমার জানতে হবে। প্যাসিভ ভয়েস মানে যেই বাক্যে কর্তা নিষ্ক্রিয় বা কর্তা ওই বাক্যে কাজটা করার ক্ষমতা রাখে না, ওই বাক্যের যদি কর্তা নিষ্ক্রিয় হয় তাহলে ওই বাক্যটাকে আমরা প্যাসিভ বলে থাকি। তো এখানে দেখো দ্য ম্যান ওয়াজ কিল্ড, মানুষটাকে মারা হয়েছে, মানুষটা তো একা একা মরে নাই, তার মানে এই দ্য ম্যান সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিম, তার মাধ্যমে মানুষটা মারা গেছে, তাই তো? তো দ্য ম্যান সাবজেক্ট এখানে ওয়াজ হয়েছে, দেখো এই স্ট্রাকচারটা ফলো করেছে, সাবজেক্ট ওয়াজ ভার্বের 3 নম্বর, 1 নম্বর স্ট্রাকচারটা ফলো করা হয়েছে, দ্য ম্যান ওয়াজ কিল্ড। ওকে, পরের এক্সাম্পলটা দেখো। পরের এক্সাম্পল হচ্ছে আওয়ার টিচার মাস্ট বি রেসপেক্টেড, সাবজেক্ট মোডাল বি, এই যে এটা সাবজেক্ট মোডাল বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম রেসপেক্টেড। ওকে, নেক্সট পরেরটা খেয়াল করি আমরা। যদি বাক্যের শুরুতে ইন্ট্রোডাক্টরি দেওয়ার থাকে, তখন এরপরে যে সাবজেক্টটা হয় ওইটা যদি সিঙ্গুলার হয়, ইন্ট্রোডাক্টরি দেওয়ার পর যে নাউনটা বা প্রোনাউনটা থাকতে পারে, যে নাউনটা থাকবে ওইটা যদি সিঙ্গুলার হয়, এটা কিন্তু এইখানে কিন্তু এই সাবজেক্ট, এটা এই যে দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, এখানে সাবজেক্ট কিন্তু কলেজ, আর এখানে হচ্ছে দেয়ার আর অলমোস্ট 4, এই যে এখানে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। ওকে, তো কী বলা হচ্ছে, যদি দেয়ারের পর সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে তুমি দেয়ারের পর যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে তুমি ইজ বা ওয়াজ বসাবা, আর যদি দেয়ারের পর প্লুরাল সাবজেক্ট হয় সেক্ষেত্রে তুমি আর বা ওয়ার বসাবা। তো এইখানে এক্সাম্পল দুইটা খেয়াল করো। প্রথমটাতে কিন্তু দেয়ারের পর আ কলেজ, তার মানে সিঙ্গুলার আছে, দ্যাট ওয়াইজ এখানে ইজ হয়েছে, দ্যাট ইজ ওয়াই এখানে ইজ হয়েছে, দেয়ার ইজ আ কলেজ ইন আওয়ার ভিলেজ। ওকে, পরের এক্সাম্পলটা খেয়াল করো। এইখানে আবার আছে অলমোস্ট, দেখো অলমোস্ট 1400 স্টুডেন্ট, এটা কিন্তু বহু বচন প্লুরাল, তাই না? প্লুরাল হওয়াতে কিন্তু এখানে দেয়ার আর হচ্ছে। ওকে, দেয়ার আর হয়েছে।
ওকে, এরপর কন্ডিশনাল সেন্টেন্সের কিছু স্ট্রাকচার দেখো। অলরেডি আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তারপরে এখানে 3টা কন্ডিশনাল নিয়ে আলোচনা আছে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ 3টা কন্ডিশনালের আলোচনা আছে। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ সাবজেক্ট V1 পরের ক্লোজ সাবজেক্ট উইল ক্যান মে V1। সেকেন্ড কন্ডিশনাল ইফ সাবজেক্ট V2 পরের ক্লোজ সাবজেক্ট উড কুড মাইট V1। থার্ড কন্ডিশনাল ইফ সাবজেক্ট হ্যাড V3 পরের ক্লোজ সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ V3। ওকে, উদাহরণগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা রাইট ফর্ম ভার্বে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ সামনের ক্লাসে আরও কিছু নিয়ম নিয়ে আমরা হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।